নমস্কার বন্ধুরা, সুপারনাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি আরও একটি চানা মশলার রেসিপি নিয়ে। খুব কম সময়ে খুব সহজে এই রেসিপিটা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চানা মশলা বানানোর জন্য সবার প্রথমে এখানে লাগছে আমার কাবলি চানা। আমি এখানে 150 গ্রাম পরিমাণে কাবলি চানা নিয়েছি। এটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত কাবলি চানাটাকে ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালোভাবেই ফুলে যায়। আর সেটাও যদি আপনাদের হাতে সময় না থাকে, উষ্ণ গরম জলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এখানে দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 গ্লাস পরিমাণে জল দিয়েছি। কাবলি চানাটা দেওয়ার পর 1 আঙুল ডুবে থাকবে এরকম পরিমাণে জল আপনাদের দিতে হবে, তাহলে কিন্তু একটাও কড়াই তলায় লেগে যাবে না আর খুব ভালোভাবে সেদ্ধ হবে। এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এখানে হাফ চামচের থেকে একটু কম পরিমাণে নুন ব্যবহার করছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এখানে দেখুন আমি আলুটা কিন্তু ছোট ছোট টুকরো করে দিইনি, এইভাবে একটা আলুকে 4 ফালি করে দিয়ে দিয়েছি। এই আলুটা আমি কিভাবে ব্যবহার করব সেটা আপনাদের পরে দেখাচ্ছি। চলুন এবার তাহলে কড়াইটা সেদ্ধ হতে বসিয়ে দিই। এখানে কিন্তু কাবলি চানাটা আমি 4টে সিটি দিয়ে নিয়েছিলাম। আপনারা কড়াইটা বুঝে এখানে সিটিটা দিয়ে দেবেন। কড়াইটা সেদ্ধ হতে থাক। এবার তাহলে আমরা মশলাটা রেডি করে নিই। তার জন্য দেখুন এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণে একটু আদা, আর দুটো মাঝারি সাইজের টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ জিরেটাও আপনারা দিয়ে দেবেন, ওটা আমি দেখাতে স্কিপ করে গেছি। এবার এটাকে পেস্ট বানিয়ে রাখতে হবে। এদিকে দেখুন আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু আমি এখানে সর্ষের তেলে করব, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এখানে দেখুন দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর 4-5টার মতো ক্যারি পাতা এখানে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে জিরা ফোড়ন, আর এখানে দিয়ে দিতে হবে 15 থেকে 20টা দানা চিনি। এবার সমস্ত উপকরণটাকে 1 মিনিট মতো স্লো আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা পেস্ট। মশলার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। যতক্ষণ না মশলার মধ্যে দিয়ে জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবেই নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাই হিটেই রাখবেন। মশলার জলটা এখানে একটু শুকনো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আমি এখানে 2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ছোলে মশলা। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। জল দেওয়ার একটাই কারণ, যাতে মশলাটা তলায় লেগে না যায়। এইভাবে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মশলাটাকে 1 মিনিট মতো কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো হিটে রাখবেন। আবারও একটু ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে আবারও 1 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। মশলাটা এখানে যতটা ভালোভাবে কষাবেন, এখানে চানা মশলাটা কিন্তু ততটাই টেস্টি হবে। এখানে দেখুন সেদ্ধ করা কাবলি চানাগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিন 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো হিটে রাখবেন। তারপর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো উষ্ণ গরম জল। অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু উষ্ণ গরম জলটাই ব্যবহার করবেন, এতে চানা মশলার টেস্টটা আরও ভালো আসবে। এইভাবে ফুটিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে আলুটা দিয়ে দিতে হবে। এখানে দেখুন আলুটাকে আমি কিন্তু একটু ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে এখানে দিয়ে দিচ্ছি। এই আলুটা এইভাবে দেওয়ার ফলে চানা মশলাটা কিন্তু অনেকটা গ্রেভি গ্রেভি হবে, আর খেতেও বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন।
আলুটা দেওয়ার পর মনে হচ্ছিল অনেকটাই ঘন হয়ে গেছে, তাই আমি এখানে আরও সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে, তাই আপনারা বুঝে একটু জলটা দিয়ে দেবেন। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কসুরি মেথি, আর সবার শেষে এখানে 1 চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি চানা মশলা। নান, লুচি, রুটি, পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন চানা মশলা। আর আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।